ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, কত হাঁপায়ে গেছি আমি। গাছ কাটা অত সোজা না, খুব পরিশ্রম করতে হয়। কোমর ব্যথা করতেছে। এত রাতে ফোন করে আবার কে বিরক্ত করতেছে? হ্যাঁ আইতাছি আইতাছি, হ্যাঁ কেসটা কইতাছি, আমি কোনো পিজা অর্ডার করি নাই। আমার শুধু একটাই প্রশ্ন, আমার কার্ডগুলো কোথায়? সরি বস, আমি বাইরে একটু হাওয়া খাইতে গেছি। নাকি হাওয়া খেয়ে তোমার শরীর খারাপ হয়ে গেছে? হ্যাঁ ওই রকমই কিছু। তার মানে তুমি বলতে চাইছো যে প্রয়োজনের থেকে বেশি কাজ করছো তুমি? না বস, একটু আরাম চাই, তারপর আবার জোশ নিয়ে কাজ করব। আমি দুর্বল লোকেদের কাজে রাখি না। তুমি একটা মেডিকেল এক্সাম দেবে, যদি তুমি ফেল হয়ে যাও তাহলে তোমার চাকরি গেল। মাথাই নষ্ট কইরা দিল। একটা মেডিকেল রিপোর্ট বানা, স্যারের মুখে ছুঁড়ে মারতে হবে। আরে আমার কোমর, আরে বাবা রে, কোমর নিয়ে আমি কি করি? এটা আবার কি? ও হাসপাতালে ফ্রিতে চিকিৎসা করার অফার। আর যারা জঙ্গলে থাকে তাদের বাসায় গিয়ে চিকিৎসা করা হয়। আরে বাহ 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 বাহ, এ তো খুবই ভালো খবর। হ্যালো ডাক্তার বাবু, আমার বাড়িতে তাহলে পাঠিয়ে দিন। দাদা দেখ, কেতো নিজের জন্য পার্সোনাল ডক্টর ডাকতে। হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা শোন, আমরা এমন কিছু করবো যাতে ওই কে ভাই? আরে আইতাছি বাবা, আইতাছি। কেডা আপনি? আপনি কে? আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আসেন ভেতরে আসেন। আচ্ছা, ও আপনি ডাক্তার বাবু? আমি তো ভুললাই গেছিলাম। আসেন আসেন, ভেতরে আসেন আসেন। হসপিটালে ভালো খাবার দাবার দেয় দেখতাছি। প্লিজ বসেন বসেন। আপনারা তো ব্যস্ততার মধ্যে আপনি আইছেন, আমার খুব ভালো লাগতাছে। ও ডাক্তার বাবু, এক মিনিট, জল খাবেন? এই নেন জল। ও তাইলে এবার শুরু করা যাক। আপনার কাছে সবকিছু আছে তো? আমার তো মনে হচ্ছে এটা দিয়ে শুরু করি। এইগুলা দিয়ে কি হইবে? আমার এই আওয়াজ খুব ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার কানের পরীক্ষা করলেন। আমি পাস হয়ে গেছি তো? তুমি কি বলবে যে তুমি ঠিক আছো কিনা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পুরো মজাটাই নষ্ট করে দিল। এ তো খুবই ভীতু। ডাক্তার বাবু, আমি কি একটু বেশি সময় ধরে ঘুমায় পড়ছিলাম? ওইখানে কি লেখা আছে পড়তে হইবে? ও বুঝছি, আপনি আমার চোখের পরীক্ষা নিতেছেন। একটা চোখ আমি ঢাইকা নিলাম। ডাক্তার বাবু, অক্ষরটা খুবই ছোট দেখতাছি। আমি সামনে থেকে দেখে বলতাছি। পিছিয়ে যাও, শুনতে পাচ্ছ তুমি? ওকে ওকে, আমি কিছু দেখতে পারতাছি না। আমারে কি কোনো পরীক্ষা দিতে হইবে? ও বুঝছি। ওকে, এই এটা একটু একটু বাদিকে, একটু বাদিকে, বাদিকে একটু। ঠিক আছে, এবার একটু উপরে। বাবারে কি করেন আপনি? উপরে আর একটু। আমি কি আবার ভুল কইলাম? চোখ খোলো।
অনেক হয়েছে, এইবার আমি ঠিকটা কইতাছি, দেখেন। হ্যাঁ, সেটা আমি পরে দেখে নিচ্ছি। খাড়াই যান, ডাই বাই উপরে নিচে, ডাই বাই ডাই বাই ডাই নিচে উপরে, ডাই ও, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল। তুমি ভুল বলেছো। আরো একবার বাজাবো নাকি থালা? হেলথ রিপোর্ট, এটা আবার কিসের জন্যে? আমি আবার ঘুমায় পড়ছিলাম। আমার মাথা কেন ব্যথা করতেছে? ও, হয়তো আমি বুঝতে পেরে গেছি। হ্যালো ডাক্তারবাবু, শোনেন, আমার না পুরা ক্যারিয়ার এই টেস্টের রেজাল্টের উপর নির্ভর করতেছে। তোমার পুরো ক্যারিয়ার? আচ্ছা, এই আচ্ছা দাও, এটা ডাক্তারদের ব্যাপার, তুমি কিছুই বুঝবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি আপনার ওই কাজ করেন। কোণে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, ওকে আমার দিকে দেখবে না। ওকে। ঠিক আছে, আমার কাজ শেষ। রেজাল্টটা আমারেও দেখান। না ডাক্তারবাবু, প্লিজ এমনটা আপনি করবেন না। দেখেন, আমার শরীর স্বাস্থ্য ভালো, আমি তো রোজ ব্যায়াম করি। আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমারে দয়া করে আরেকটা চান্স দেন। একদমই না। আমার চোখ, আমি প্রফেশনাল, কারোর ব্যাপারে ভুল লিখতে পারি না, না তোমার জন্য আর না অন্য কারোর জন্য। এই হলো তোমার রেজাল্ট। সব কটাতে 0 না ডাক্তারবাবু, না। আমি আপনার পায়ে পড়ি, স্যার যদি এটা দেখে তাইলে আমারে চাকরি থেকে তাড়াই দেবে। হ্যালো, কে বলতেছেন? আমি এখন বিজি আছি। আমি তোমার বস কেষ্টা। স্যার, স্যার আপনি কেমন আছেন? তুমি ওই ফিজিক্যাল টেস্ট করাচ্ছ তো? ঠিক আছে, রেজাল্ট কবে হাতে পাবে? কিন্তু এই, এটা পড়ে শোনাও ওনাকে। আসলে স্যার, আমি আসলে ওই টেস্টে পাস করতে পারি নাই। তুমি সবকটা টেস্টে ফেল করেছো কেষ্টা। কিন্তু স্যার, আমার তো শরীর স্বাস্থ্য ভালো, বিশ্বাস করেন আমি ফিট। ব্যাস, অনেক হয়েছে। নিজের ব্যাগ প্যাক করো আর বেরো ওখান থেকে। কাল আমি অন্য কাউকে পাঠিয়ে দেবো। বস, এরকম করবেন না বস, আমার চাকরি খাবেন না বস। বস, একবার প্লিজ প্লিজ বস, প্লিজ এমন করবেন না। মনে হচ্ছে আমার ক্যারিয়ার শেষ হইয়া গেল। কত স্বপ্ন দেখছিলাম, আর সফল হইবে না। ওকে সত্যি চলে যাচ্ছে নাকি? আরে বাহ, আজকের দিনটা কি ভালো। বদমাইশ কেষ্টা বাড়িতে চলে যাচ্ছে, আরো গাছ কাটতে পারবে না। এই দিনের অপেক্ষায় আমি তো কবে থেকে ছিলাম। শেষ পর্যন্ত দিনটা এসেই গেল। আমারও যদি একটু স্বাস্থ্য ভালো হইতো, আমিও এর মতো 1 নম্বর কাঠুরে হইতাম। কি কি বলছো তুমি? কই দেখি। হ্যাঁ, আরে এ তো খুব শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, ও ঘাস কাটার মতো কইরা বড় বড় গাছ কাইটা ফেলে। কাল হয়তো ও আমার জায়গায় আইবে। তাহলে এই লোকটা তোমার জায়গাতেই আসবে? হ্যাঁ, শুধু একটাই কারণে ও এখানে আসে নাই, কারণ বসের মেয়ে আমার খুব পছন্দ, তাই। কি আর করি, এখন আমি চলি। ওহো, এই লোকটাকে তো আমার সাংঘাতিক মনে হচ্ছে। যদি ও গাছ কাটা শুরু করে দেয় তাহলে ওকে তো আটকাতেই পারবো না। যে কোনো ভাবেই ও কেষ্টার চাকরি আমায় বাঁচাতেই হবে। কি করা যায়, কি করা যায়? ইয়েস! আরে বাহ, এখানে তো আরো একটা এক্সট্রা ফর্ম আছে। আরে এই কেষ্টা দাঁড়াও, আরে দাঁড়াও বলছি। শোনো, ভালো করে দেখে আমার মনে হলো তুমি হয়তো পাস করে গেছো। আমি সত্যি পাস করছি। তুমি একদমই ঠিক আছো, আমারই ভুল হয়েছিল। আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি। কি মজা, আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি। আরে দেখো দেখো, আমি পাস করছি। ভালো একটা কাজ করলাম, ওই ভয়ানক লোকটার থেকে তো কেসটাই অনেক ভালো। হইবে না, আমি এইখানেই থাকবো, আমি পাস কইরা গেছি।
পাগলা, একটা দাদা কাজ কর না। একটু আরে, ওপরে উপরে, একটু নিচে একটু ওপরে একটু নিচে একটু ওপরে দারুণ হচ্ছে দাদা খুব মজা লাগছে দারুণ আরাম হচ্ছে দাদা ওলে দাদা দারুণ আরাম হচ্ছে কলেজা খুব ভালো এটা কি করলি তুই? দাদা এই দাদা ওই কেসটা আবার গাছ কাটতে শুরু করেছে আর লেবেলে তো আমার পছন্দের গাছটা কেটে দিল না দাদা তোর পছন্দের গাছ কেসটা কাটছে? দাদা আমাদের অত্রই প্রয়োজন এখন কোথায় আছে কোথায় খুঁজি কোথায় থাকতে পারে আলে আমার তো মাথাটাই ঘুরছে আমার কথা শোন। দেখ পাগলা, তুই আগে শান্ত হ না। শান্ত থাকবো দেখ আমি কখন থেকে শান্তই হয়ে আছি সত্যি বলতে ওই কেসটাকে ঠেঙানি দেওয়ার পরেই আমি শান্ত হতে পারবো একবার দেখ ওকে যদি ও এভাবেই গাছ কাটতে থাকে তাহলে খাওয়ার জন্য না কোনো ফল থাকবে না মধু থাকবে পুরো জঙ্গলটাই ও ধ্বংস করে দেবে ওই টাকলা কেসটাটা দাদা কি করি বল এখন এভাবে শান্ত থাকা যায় নাকি বুঝতে পেরেছি আমি, তুই ঠিকই বলছিস, আমাদের জঙ্গলকে বাঁচাতেই হবে। ঠিক বলেছিস দাদা ইয়েস! আস্তে আস্তে চল দাদা আস্তে আস্তে চল আস্তে আস্তে দেখ আর আস্তে আস্তে চল চল। আর দাদা দাদা আটকে গেছি দাদা বেরোতে পারছি না আরে তুই কি মাথা মোটা নাকি? বেরোনোর আগে একবার দেখে নিবি তো। আমি কাঠুরিয়া কেষ্টা গাছ কাটতে আমার ভালোই লাগে। ঠিক আছে পাগলা, তাড়াতাড়ি চল আর ওকে গিয়ে ধরে ফেলি। চল আয়। গাছ এবার শর্ট করে পড়ে যাও। ফাটাফাটি। দাদা দেখ ও আর একটা কেটে ফেলেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিছু একটা করবই। হ্যাঁ ঠিক আছে দাদা এবার দেখ আমি কি করলি আরে আমাকে আমাকে ক্ষমা করে দে দাদা তুই কি চোখে দেখিস না নাকি রে? আমি তোকে বললাম না সতর্ক থাক আর আমার কথা শোন। আমার কাছে খুব ভালো একটা উপায় আছে। সবার আগে ঠিক আছে দাদা চল কাজ শুরু করে দি। ঠিক আছে দাদা বাদ দে, তোর দ্বারা কিছুই হবে না। এবার কোন গাছটা কাটা যায়? পাইছি, এই গাছটা পছন্দ। থু থু, চলো শুরু করা যাক। ওরে বাবা রে, কেডা রে তুই? তুই আবার আইছিস আমারে বিরক্ত করতে? হ্যাঁ ঠিকই বলেছিস, কারণ আমাদের জঙ্গলকে বাঁচাতে হবে, বুঝেছিস? তবে রে সর এখান থেকে। ও তোকে বলেছিলাম ওর হাত থেকে ওই যন্ত্রটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু এই কাজটা তুই কেন করিস নি? ঠিক আছে দাদা আমি ক্ষমা করে দে, আমি ভেবেছিলাম মেশিনটা ধরতে পারি। এই হদল কুতকুত ভাল্লুক, আমার হাতে করাত আছে। তোর দ্বারা কিছুই হবে না রে। দাদা এই লাঠিটা আমায় দে, দেখ আমি এবার কিরকম কাজ করি। দাঁড়া, আরে!
দাদা ও তো একটু বেশি বিপজ্জনক দাদা। কথা মোটা, তুই কি ভেবেছিলি এটা দিয়ে কিছুই হবে না? এবার পালা পালা এখান দিয়ে, পালা পালা, চলে যা বলছি, চলে যা। চলে যা এখান দিয়ে, আর জীবনে যেন তোর ছায়া না দেখি। এবার দেখলে টুকরা কইরা দিমু। আমার পাগলাকে সাহায্য করতেই হবে। এইবার আমার হাতে তুই শেষ হইয়া যাবি। না না না, বাঁচা নিজে। দাদা ওলে দাদা বাঁচা। দাঁড়া বলছি, তুই ভয় পাস না পাগলা। তবে রে, আজ আমার হাতে তোরও শেষ দিন। ছাড়বি না দাদা। এরপর দেখিও কি করে। আরে আয় আয়, দেখাচ্ছি মজা। লড়াইয়ের জন্য তৈরি হ কেষ্টা। এটা কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজ আমি তোর কাইটটা ফেলবো, কইয়া দিলাম। খুব ভালো করেছিস। এই, আমার করাত ফেরত দে। এখন এটা আমার। দে কইতাছি, ফেরত দে আমারে। কেষ্টা, তোর খেলা শেষ। অনেক সহ্য করছি, আর সহ্য করুম না। তোদের আমি শেষ কইরা দিব। খাড়ায় যাই এখানে, আমি দেখাইতাছি। দেখ তোরা এইবার আমি কি করি। দেখো দাদা, ও কতগুলো গাছ কেটে ফেলেছে। এইবার তোদের আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। হদল কুতকুত ভাল্লুক। দেখ, কেষ্টা কিন্তু আমাদের দিকেই আসছে। চল পালা এখান থেকে, পালা। পালা দাদা। তবে রে, পাগলা তাড়াতাড়ি পালা। তবে রে। পাগলা তাড়াতাড়ি। পালাচ্ছিস কোথায়? খাড়াই যা, খাড়াই যা, দেখাইতাছি মজা। আর আমি সহ্য করতে পারছি না। থাম এবার। পাগলা, পাগলা। এই কেটটা, তোকে আমি গাছ কাটতে দেব না। তোকে তোলে গাছ কাটা বন্ধ করতেই হবে। কি কইলি? খাড়াই যা, খাড়াই যা, আমি দেখাইতেছি তোর মজা। আজ তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। আরে হদল কুতকুত ভাল্লুক, তুই ভুল করতাছিস। দারুণ দিচ্ছিস না পাগলা, চালিয়ে যা। আরো শক্তি দে, আরো জোরে। ছাড়বি না তুই। তোর গায়ে এত জোর যে তুই আমার গাড়ি ধরবি? ওরে মূর্খ, আমার গাড়ির জোর তোর গায়ের জোরের থেকে অনেক বেশি। আমি এই গাড়িতে আর একবারও করতে দেব না। আরে এবার কি হইলো? আরে এই পাগলা, এই বদমাইশ কেসটাকে চল উপরে ছুঁড়ে দি। কি? ওকে দাদা। আরে 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 কি করতাছিস? আরে এই গাড়ি মাটি দিয়ে চলে রে, হাওয়ায় চলে না। আরে এই 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 দারুণ মজা হয়েছে দাদা। হাততালি নে, হাততালি। চল পাগলা, বাড়ি যাই। হ্যাঁ চল।
ঠিক আছে। মনে হচ্ছে এই জঙ্গলকে বাঁচানোর জন্যই আমাদের জন্ম হয়েছিল। ঠিক বলেছিস দাদা।